হে গাইস, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো অনেকদিন পরে আবার ব্লগ দিচ্ছি, যারা তোমরা ছিল অনেকেই আবার ভিডিও দেখবে না। তো যাও ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এসেছি মায়ের বাড়িতে। তো সকালবেলা এখন যেহেতু সকাল, তো যাই গুড মর্নিং সবাইকে। আর এখন হচ্ছে একটু সকালের ব্রেকফাস্ট রান্না করছি, তো সেটা এখন খাবো। তো কী করছি আমি তোমাদের সাথে। তো গাইস, এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, তো চলো এটা খেয়ে নিই। দেন বন্ধুরা, সকালের খাবার দাবার খেয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে একটু ফোন দেখছিলাম, দেন তারপরে চলে এসেছি রান্না করতে। দেখো এখানে হচ্ছে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো মা যেহেতু ভাতটা করে নিয়েছিল, তো সেই কারণে ভাবলাম যে আর তো খিচুড়ি করা যাবে না, তাই এখানে বসিয়েছি ডাল। তো এটা হচ্ছে ডাল হবে টমেটো দিয়ে। আর তোমার দেখি কি কি করা যায়। তো চলো রান্নাটা করে নিই। তো বন্ধুরা দেখো, বিকালবেলা চলে এসেছি একটু পাস্তা নিয়ে। তো বোন বলছিল পাস্তা খাবে, তাই একটু সিম্পলভাবে, কিছু ছিল না ঘরে, তো সিম্পলভাবেই করার চেষ্টা করেছি। যাই হোক, চলো খাই, দেন তোমার সাথে পরে। তো গাইজ দেখো, আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মাকে টেনে উঠে যাচ্ছি, যেহেতু রোববারের ষষ্ঠী। তো সেই কারণে মা আজকে চলে আসবো, যেহেতু এটা ষষ্ঠী নরবাড়িটা হবে। তো সেই কারণে মাকে আজকে টেনে উঠে দিয়ে আসবো। আর আমরা রোববারে যাবো কি যাবো না এখন শিওর না, কারণ এবছর ষষ্ঠী না যাওয়া হবে, কারণ পরিস্থিতিটা খুব একটা ভালো না। তবে দেখা যাক কী হয়, যদি যাই অবশ্যই তোমার সাথে শেয়ার করবো, আর যদি না যাই তবে যা যা করবো সেটাই শেয়ার করবো। তো চলো, মাদেরকে টেনে উঠে দিয়েছি, সেটাই তোমার সাথে শেয়ার করে স্কিপ না করে দেখতে থাকবো। তো বন্ধুরা, মাকে ট্রেনে উঠিয়ে দেওয়ার সময় আর ব্লগ করতে পারিনি, যেহেতু লেট হয়ে গেছিলো, ট্রেনটা চলে এসে। তো সেই কারণে আর সেদিন ব্লগটা কন্টিনিউ করিনি। পরের দিন এখানে ষষ্ঠীর দিন আমরা চলে যাচ্ছি ষষ্ঠী খেতে শান্তিপুরে, যেহেতু মামার বাড়িতে ষষ্ঠী হবে এবছর। তো সেখানে যাচ্ছি। তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে, ব্লগে না আগের বলেছি যে আমি ষষ্ঠীটা এবছর মামার বাড়িতে কাটাবো সবাই। তো সেই কারণে দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের থরকে নিয়ে। তো যাই হোক, এখানে বর আর আমি একটু ভিডিও শ্যুট করছিলাম একটা রিলসের জন্য। তো যাই হোক, ভিডিওটাও করে নিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে। তোমরা যদি রিলসটা দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকে ফলো করো। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছিলাম। তো আমরা ওখানে গিয়ে কী কী করেছি পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ কি আমার শরীরটা ভালো লাগছিল না এই রোদে, আর প্রচণ্ড গরম পড়েছিল ওই দিন। নিয়ে কী করবো আর খেয়াল নেই। তো যাই হোক, এসে জাম মাখা করে এবার খেয়ে দিয়ে। তো গাইস দেখো, চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে। এখন এই বসে আছি পাখার নিচে, কারণ প্রচণ্ড গরম গাইস, আর ভালো লাগছে না এখানে, এত পরিমাণে গরম, মানে গরমে সেদ্ধ হয়েছে অলরেডি। তো যাই হোক, খাওয়া দাওয়ার সময় ব্লগ করতে পারিনি, যেহেতু একটু লেট হয়ে গেছিলো, কারণ একজনের মানে বদাদু বাড়িতে গেছিলাম, তো সেই কারণে লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে একটু বসে রয়েছি রেস্ট নিয়ে, যদি বিকালে কোথাও যাই তো তোমার সাথে শেয়ার করবো সেটা। চলে স্কিপ না করে দেখতে। তো যাই হোক, এখানে জাম মাখা খেয়ে বসেছিলাম আর বোনের সাথে একটু আড্ডা মারছিলাম। ও আমাকে ঘুমাতে দিচ্ছে না, এবার ও যখন ঘুমাচ্ছে তখন আমি ওকে ঘুমাতে দিচ্ছি না। তো এটা নিয়ে বোন আর আমি একটু হাসাহাসি করছিলাম। আমি বলছি মাসিকে ডাকবো, বলছে ও মা দেখো দিদি ঘুমাতে দিচ্ছে না। তো এটাই করছিলাম। তো ও রেগে যাচ্ছিলো, আমিও রেগে যাচ্ছিলাম, এইভাবেই দুজনের মধ্যে একটু খুনসুটি হচ্ছিলো। যাই হোক, তো বিকালবেলা চলে এসেছিলাম, মা বলছিলো ফুচকা খাবে, তো সে কারণে ফুচকা নিতে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে ফুচকাটা নেওয়া হয়ে গেলে বাড়ি চলে এসলাম। দেন বাড়ি আসার দিন সবাই বলছিল একটু আম মাখা খাবে, মাসি মেশো। তো এখানে আম মাখাটা করছিলাম। তো যাই হোক, আম মাখাটা খুব টেস্ট হয়েছিল। যারা আমার মতো টক খেতে ভালোবাসো তারা জানো যে টক জাতীয় জিনিস কতটা ভালো লাগে, সেটা খারাপ হলে সেটা আমার কাছে অমৃত। তো যাই হোক, এখানে আম মাখা খেয়ে দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো সেটা আর ব্লগ করতে পারিনি, আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো ওই গরমে মাংস টাংস খেয়ে, বোঝোই তো। যাই হোক, এখানে একটু দাঁড়িয়েছিলাম, আমার এতটাই বমি পাচ্ছিলো যে আমার বর দাঁড়িয়ে একটু হজমোলা কিনে দিয়েছিলো, যেটা আমি খেয়েছিলাম। বাড়ির কাছে এসে দাঁড়িয়েছি, আশেপাশে সেরকম একটা দোকান ছিল না। তো যাই হোক, এবার এখানে আমরা একটু ব্রিজে দাঁড়িয়েছিলাম একটু ফটোশ্যুট করার জন্য, ফটোগুলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো যাই হোক, একটু ফটো টটো তুলে এখান থেকে বেরিয়ে গেছি। দেন বেরিয়ে বাড়ির কাছে আমরা যে দোকানে মাঝে মধ্যে চা খেতে যাই, তোমরা অনেকেই আগে যারা আমার ব্লগ দেখতে তো জানো, তো ওই দোকানটাতে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তো যাই হোক, এখানে ব্লগটা করছিলাম। তো সেই কারণে বর আবার এরকম কখন এরকম করেছে আমি খেয়াল করিনি, যাক আমি যখন ওইদিকে ঘুরিয়েছিলাম। তো যাক, এই দেখো বাড়ির কাছাকাছি চলে এসেছি, এবার একটু দাঁড়াবো দোকানে। একটু বর চা খাবে, আমি যেহেতু চাটা খুব একটা পছন্দ করি না, তো সে কারণে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো সেটাই খাবো, যেহেতু আমার প্রচণ্ড শরীরের মধ্যে অস্বস্তিকর লাগছিলো। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, লেট করিনি। তো সেই কারণে আর কিছু ভালো লাগছিলো না, তাই কারণে কোল্ড ড্রিঙ্কসই কিনেছি, চাটা আর আদার্স কিছু খাইনি। তো যাই হোক, এখানে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিও দিতে আমি খুব লেট করছি জানি, কী করবো বলো, সময় পাই না, আমার সময়ের খুব অভাব, সারাদিন ল্যাদ খেতে খেতে চলেছে। হোক, এবার লাস্টে তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করি, চলো দেখো।